হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নূর হুসাইন প্যাটার্ন স্টুডিওবিডির পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে লেকট্রা সফটওয়্যারে বিভিন্ন টুলস রয়েছে। এই টুলসগুলো দিয়ে কিভাবে একটা সঠিক প্যাটার্ন তৈরি করা যায় ফ্যাশন ডিজাইনের জন্য, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে পার্ট টু পার্ট আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। ইতিপূর্বে আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি কিভাবে লেকট্রা সফটওয়্যারে একটা প্যান্টের প্যাটার্ন তৈরি করবেন, সেটা গ্রেডিং করবেন, তারপর মার্কার তৈরি করবেন ইত্যাদি অনেকগুলো ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো লেকট্রা সফটওয়্যারের টুলসগুলা খুবই গুরুত্বপূর্ণ। এখানে F1 থেকে F8 পর্যন্ত অনেকগুলা টুলস রয়েছে। আর এই টুলসগুলা কোথায় রয়েছে সেটা আমি আপনাদের এখন দেখাবো। দেখেন উপর দিয়ে রয়েছে সাইজ বার, এখানে ফাইল, এডিট, শিট, কর্নার টুলস, ডিসপ্লে, সাইজ সিলেকশন, ম্যাক্রো লেয়ার, প্যারামিটার্স, কনফিক্স টুলস, এই সব বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে ইতিপূর্বে আলোচনা করেছি, আমাদের টিউটোরিয়াল দেওয়া আছে। আজ এই সফটওয়্যারটির ডান পাশ দিয়ে দেখেন সবার নিচে অনেকগুলা ঘর রয়েছে। যেমন এই যে এখানে আপনাদের দেখায় F1-এ আমি এখন ক্লিক করেছি। এই F1-এর ভিতরে আরও অনেকগুলো সাবটুলস রয়েছে, স্লাইডার, ডেভেলপ, লিঙ্ক, ইন্টারসেকশন, অ্যাট পয়েন্ট, রিলেটিভ পয়েন্ট, অ্যালাইন টু পিটিএস, অ্যালাইন 3 পিটিএস, ডিভিশন ইত্যাদি। এরপরে F2-তে অনেকগুলো সাবটুলস রয়েছে, আরও F3, F4, F5, F6, 7, 8। এই টুলসগুলার সাবটুলসগুলার ব্যবহার যদি আপনি না জানেন তাহলে আপনি সঠিকভাবে লেকট্রা সফটওয়্যার অপারেট করতে পারবেন না। এখানে F1-এর ভিতরে অনেকগুলো সাবটুলস রয়েছে। এখন আমি আপনার এই ব্লকটা ওপেন করেছি, এখানে আমি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব। সেটা যেমন ধরেন স্লাইডার, F1-এর ভিতরে রয়েছে স্লাইডার। এই স্লাইডার দিয়ে কি করে? এখন দেখেন স্লাইডারের কাজ হচ্ছে আপনি যে কোনো জায়গায় একটা পয়েন্টের দরকার পড়ে আপনি একটা ডেভেলপ পয়েন্ট অ্যাড করতে পারেন। এই ধরেন আমি এখানে দিলাম, এইটার কাজ হচ্ছে এই স্লাইডার পয়েন্টার কাজ হচ্ছে একটা পয়েন্ট তৈরি করে দেওয়া। আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় এই একটা প্যাটার্ন তৈরি করার পরে যে কোনো জায়গায় আপনি স্লাইডারটা দিয়ে একটা সহজে পয়েন্ট তৈরি করতে পারেন। আমি যদি আপনাদের আরেকটু জুম করে নিয়ে দেখেন পয়েন্ট, এটা হচ্ছে স্লাইডার পয়েন্ট। এই পয়েন্টটার নাম হচ্ছে স্লাইডার পয়েন্ট। তো এখন আমরা কি করব, আজ যে বিষয়টি জানলাম সেটা হচ্ছে স্লাইডার পয়েন্ট। স্লাইডার পয়েন্টের নিচে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ডেভেলপ পয়েন্ট। আপনারা বুঝতেই পারছেন যে ডেভেলপ মানে কি। আর এই ডেভেলপ পয়েন্ট দিয়ে আমরা কিভাবে একটা প্যাটার্নের ভিতরে কাজ করব। এই ডেভেলপ পয়েন্টের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় প্রয়োজন অনুযায়ী একটা মাপ অনুযায়ী একটা পয়েন্ট তৈরি করা। ধরেন আমি একটা পয়েন্ট এখানে নিলাম, এখন এটা এখান থেকে আমি কিছু দূরে 4 সিএম, 5 সিএম, 7 সিএম, 8 সিএম অথবা 1-2 ইঞ্চি, আমি ধরেন 10 সেন্টিমিটার দূরে একটা পয়েন্ট করলাম। এখান থেকে আবার একটা মাপ মতো 10-11 সেন্টিমিটার দূরে একটা মার্ক করলাম। এই হচ্ছে ডেভেলপ পয়েন্টের কাজ। এই ডেভেলপ পয়েন্ট দেখেন আপনি এই চাইলেই, এই দেখেন আমি এখানে দুইটা পয়েন্টের সংযোগ স্থলে আমি যখন নিয়েছি এটা নিচের দিকে আসতেছে। ডেভেলপ পয়েন্ট আপনি উপরে নিতে পারেন, নিচে নিতে পারেন, আপনি চাইলে এটা আবার ডানে বামেও করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিবোর্ড থেকে স্পেস বার চাপ দিতে হবে। দেওয়ার পরে দেখেন এই যে সামনের দিকে চলে যাচ্ছে, এই যে এটা ডেভেলপ পয়েন্ট। আবার যদি পিছনের দিকে নেই যাচ্ছে, আবার যদি উপরের দিকে নিতে চাই তাহলে আমাকে স্পেস বারটি চাপতে হবে। এই গেল হচ্ছে আমাদের ডেভেলপ পয়েন্টের কাজ। এখন আরেকটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে লিঙ্ক। এই লিঙ্ক হচ্ছে আপনি একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গায় কোনো কাজ করতে চাবেন, এই লিঙ্ক অপশনটি দিয়ে আপনি এই কাজটা সহজেই
করে নিতে পারবেন। লিঙ্কের কাজ হচ্ছে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টকে লিঙ্ক করা। আপনি এই পয়েন্টটা আমি দেখেন এখান থেকে দুইটা পয়েন্ট নিয়েছি, এই পয়েন্ট দুইটারে আপনি লিঙ্ক করে দিতে পারবেন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। দেখেন এখান থেকে এই পয়েন্ট থেকে পয়েন্ট পর্যন্ত যখন আমি লিঙ্ক করব, তখন এরপরে মুভ টুলস দিয়ে যদি আমি যে কোনো একটা জায়গায় টান দিই, তখন ওই পাশের টুলসটাও অটোমেটিক, দেখেন আমি এখানে ক্লিক করলাম, এই টুলসটাও আমার অটোমেটিক কী হবে, ওইটা সরে যাবে। দেখেন আমি যদি আপনাদের দেখাই, আমি মুভ টুলস দিয়ে যদি এক জায়গায় টান দিই, অটোমেটিক অন্য জায়গাটাও সরে যাচ্ছে। এইটাই হচ্ছে মুভ টুলসের কাজ। আপনি চাইলে এক জায়গায় ধরলে অন্য জায়গাটাও চলে যাচ্ছে, তার মানে এই পয়েন্টটা আমার কি করা, এই পয়েন্টটা হচ্ছে আমার লিঙ্ক করা রয়েছে। এর জন্যই হচ্ছে এই লিঙ্ক হচ্ছে আপনি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট সহজেই লিঙ্ক করে নিয়ে আপনি কাজ করতে পারেন। এই হচ্ছে আমাদের লিঙ্ক অপশনটার কাজ। এখন আমরা আরেকটা পয়েন্ট যদি যাই, ইন্টারসেকশন পয়েন্ট। ইন্টারসেকশন পয়েন্ট আমরা স্লাইডার ডেভেলপড এরপর লিঙ্ক, এখন ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে কাজ করব। ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে কোনো ডেভেলপ পয়েন্টারে অথবা ইন্টারসেকশন মানে দুইটা পয়েন্টের একটা জায়গায় নিয়ে আসার জন্য যে মার্কস পয়েন্ট করতে হয়, এটার নাম হচ্ছে ইন্টারসেকশন। এই টুলসটা দিয়ে সেটা করতে হয়। ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটি পয়েন্টের একই বিন্দুতে নিয়ে আসার যে অপশনটা, সেটা হচ্ছে এই যে এই জায়গার ভিতরে আমি একটা পয়েন্ট তৈরি করলাম, এটা হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন মার্ক তৈরি করা। ধরেন আমি একটা লাইন টানলাম, এই লেন্থ উইথে একটা লাইন টানলাম, এখন এই লেন্থ উইথ লাইনটার মাঝখানে আমি একটা ডেভেলপ পয়েন্ট তৈরি করব এই জায়গাটার ভিতরে। সেক্ষেত্রে আমি ইন্টারসেকশনটাতে ক্লিক করে এখানে দিয়ে দিলাম। দেখেন এটা অটোমেটিক কি হয়ে গেছে, একটা পয়েন্ট ও ধরে নিয়েছে। এখন যদি এটারে আমি করে দিই, ইনসার্ট পয়েন্ট করে দিই, দেখেন এই জায়গায় একটা পয়েন্ট হয়ে গিয়েছে। এটা যদি আমি আপনাদের আরেকটু জুম করে দেখাই, এটা হচ্ছে আরেকটা ইনসার্ট পয়েন্ট এখানে লক হয়ে গিয়েছে। এই হচ্ছে ইন্টারসেকশনের কাজ। আর এরপরে আমরা আরেকটা পয়েন্ট দেখতে পারবো, সেটা হচ্ছে রিলেটিভ পয়েন্ট। রিলেটিভ বুঝতেই পারছেন এই পয়েন্টের কাজ কি। রিলেটিভ পয়েন্টের কাজ হচ্ছে এইটার ভিতরে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কাছাকাছিতে আমরা আরেকটা পয়েন্ট নিয়ে নিব। এই দেখেন এই যে আমি পয়েন্ট নিয়ে নিলাম, এই হচ্ছে আমাদের রিলেটিভ পয়েন্টের কাজ। তো বন্ধুরা, এর পরবর্তীতে আমরা আলোচনা করার চেষ্টা করব কিভাবে LI2PTS, LI2PTS, LI3PTS, ডিভিশন, স্টেট, প্যারালাল, বিজিআর, সেমি সার্কুলার, ট্রেস ইত্যাদি যে আরও অপশনগুলো রয়েছে, সেই অপশনগুলো নিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, পার্ট 1-এর টুলসের আজ এই পর্যন্তই। আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ।